হায় হায় 2025 সালের শবে মেরাজ চলে আসছে এই সপ্তাহের মধ্যে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। অথচ আপনি শবে মেরাজ রাত্রিতে কিভাবে শবে মেরাজের নামাজ পড়বেন, শবে মেরাজের রোজা রাখবেন এবং কিভাবে নিয়ত করবেন নামাজের এবং রোজার কোনো কিছুই জানলেন না। অথচ শবে মেরাজের রাত্রিতে যদি আপনি শবে মেরাজের নামাজ পড়ে এই 5টি ছোট্ট ছোট্ট আমল করতে পারেন, আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রহমত দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে মেরাজ রাত্রিতে আপনি আমলটি যদি এভাবে আপনি করতে পারেন, তাহলে 1টি বছর পর্যন্ত সুখে শান্তিতে থাকতে পারবেন পরিবারের সবাই ইনশাআল্লাহ। কারণ আমল করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, নবীজি ওয়াদা করে বলেছেন। তাই অনুরোধ করব, জানতে হবে শবে মেরাজের 1টি রোজা যদি আপনি রাখতে পারেন, তাহলে 5 বছর রোজা রাখার সওয়াব পাবেন। 200 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। তাহলে জেনে শুনে বুঝে আমল করতে হবে। আমি আপনাদেরকে সুন্দর করে বলে দেব 2025 সালের শবে মেরাজ এই সপ্তাহে কত তারিখে, কি বারে, এবং শবে মেরাজের নামাজটা কিভাবে পড়বেন এবং রোজাটা কি বারে রাখবেন। 1টি রোজা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। আমি অনুরোধ করব, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন তাই না, গুনাহ মাফ হওয়ার জন্যে, ভাগ্য পরিবর্তন হওয়ার জন্যে, আল্লাহকে খুশি করানোর জন্যে একটু কি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে বুঝে আমলটা করা যাবে না? অবশ্যই করা যাবে। আপনি পারবেন ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ প্রচন্ড ভালোবাসবে, আপনার ভাগ্য তকদির পর্যন্ত পরিবর্তন করবে, দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে। শবে মেরাজ রাত্রিতে এভাবে আপনি 5টি আমল করুন এই শবে মেরাজের নামাজ আদায় করে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে শুনুন। শবে মেরাজ হচ্ছে এই রজব মাসের 26শে রজব দিবাগত রাত্রিতে। ইংরেজি কি বারে বলে দেব, তার পূর্বে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই রজব মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন রজব মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনি এখনো পর্যন্ত কোনো আমল করেন নাই রজব মাসের। তাই বলবো অবশ্যই ভিডিওটি দেখে এভাবে আপনি আমল করুন, বরকত পাবেন রজব মাসের। তাই এই রজব মাসটা আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই রজব মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন প্রিয়, আল্লাহ বলেন মাস হিসাবে আল্লাহর কাছে গণনার দিক দিয়ে 12টি আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছে। এই 12টি মাসের মধ্যে 1 বছরের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে 1 নাম্বার হচ্ছে এই রজব মাস। সকলে বলি সুবহানাল্লাহ। এই রজব মাস হচ্ছে আল্লাহর মাস। যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি সব আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন এই রজব মাসের মধ্যে। কারণ রজব মাস হচ্ছে ইবাদতের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই রজব মাসের মধ্যে অনেক ইবাদত করেছেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহ রাসূলের যে ইবাদত করত, এবাদত দেখে আমরা বুঝতে পারতাম যে রজব মাস চলে এসেছে। কারণ আল্লাহ রসুল রজব মাসটা আসলে তাহাজ্জুদ পড়তো, বেশি বেশি নেকামল করতো, বেশি বেশি নফল রোজা রাখতো। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন শাবান মাসে, তারপরে রজব মাসে। আল্লাহু আকবার। কোন কোন বর্ণনায় এসেছে রজব মাসের মধ্যে নবীজি 10টি রোজা রেখেছে এবং শাবান মাসের মধ্যে 20টি রোজা রেখেছে এবং রমজান মাসের মধ্যে পূর্ণ 1 মাস রোজা রেখেছে। আল্লাহু আকবার। তাহলে রজব মাস হচ্ছে নফল রোজা রাখার মাস। আপনি কি রোজা রেখেছিলেন? রাখলে তো ভালো, না রাখলে আপনি একটা রোজা হইলেও রাখবেন, শবে মেরাজের রোজা। একটা রোজা যদি রাখতে পারেন 5 বছর রোজা রাখার সওয়াব পাবেন, 200 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তাই জানতে হবে
কত তারিখে? এই 2025 সালের এই সপ্তাহে কিন্তু জানুয়ারি মাসের শবে মেরাজ এবং শবে মেরাজের রোজাটা অবশ্যই আমি বলে দেব ইনশাআল্লাহ। এই শবে মেরাজের রোজাটা রাখবেন। নবীজি এভাবে রোজা রাখতেন সপ্তাহে 2টা রজব মাসের মধ্যে, সোমবারে, বৃহস্পতিবারে। প্রতি মাসেই রাখতো, প্রতি সপ্তাহে রাখতো। আল্লাহ রসুল রজব মাসের মধ্যে রেখেছে। 2 নম্বরে আল্লাহ রসুল আইয়ামে বীজের রোজা রেখেছিল, এই রজব মাসের মধ্যেও রেখেছে, কিন্তু এখন সময় শেষ, আইয়ামে বীজের রোজা রাখা যাবে না। আবার সামনের শাবান মাসে আবার রাখতে পারবেন, 13, 14, 15 যে কোনো আরবি মাস আসে আইয়ামে বীজের রোজা 3 দিন রাখবেন, 13, 14, 15 আরবি মাস হিসাব করে। তো সময় শেষ, এখন আর সময় নাই। রজব মাস একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, শবে মেরাজের কাছাকাছি আমরা চলে এসেছি। এখন কোন রোজাটা রাখতে পারবেন? আপনি সপ্তাহের মধ্যে সোমবার, বৃহস্পতিবার এই রোজাটা রাখতে পারবেন, রাখলে 1টা বা 2টা আপনার ইচ্ছা। তবে আল্লাহ রসুল বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন যে ব্যক্তি রজব মাসের 27 তারিখের একটা রোজা রাখবে, তার আমল নামার মধ্যে আল্লাহ 5 বছর রোজা রাখার সওয়াব লিখে দিবে এবং 200 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এটাকেই কিন্তু আমরা শবে মেরাজের রোজা মনে করি, বলে থাকি আর কি, চিহ্নিত করার জন্য। শবে মেরাজের তো কোনো নির্দিষ্ট কোনো রোজা নাই, ওই 27 তারিখের রোজাটাকে আমরা শবে মেরাজের রোজা মনে করি। কোন দিন রাখবেন সেটাও বলে দেব। তাই আপনি কমপক্ষে এই রজব মাসের 27 তারিখের শবে মেরাজের রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি 2025 সাল চলছে, রজব মাস চলছে। এই ইংরেজি হিসাব করে রজব মাসের ইংরেজি হিসাবে শবে মেরাজ এই সপ্তাহে কি বারে, কত তারিখে আপনি শবে মেরাজের রোজা কোন দিন রাখবেন সেটা বলে দিচ্ছি। 2025 সালের শবে মেরাজ হচ্ছে এই জানুয়ারি মাস তো চলছে, জানুয়ারি মাসের এই সপ্তাহে সোমবারে, অর্থাৎ 27 তারিখে, জানুয়ারি মাসের কত তারিখে? 27 তারিখে রোজ সোমবার দিবাগত রাত্রিতে শবে মেরাজ। আমি আবারও বলছি, 2025 সালের শবে মেরাজ হচ্ছে 27 তারিখে জানুয়ারি মাসের 27 তারিখে এই সোমবারে, রোজ সোমবার দিবাগত রাত্রিতে, দিনটা যখন শেষ হয়ে যাবে রাত্রটা আসবে, রাত্রটাই শবে মেরাজ। আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে মেরাজের মধ্যে গিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রাত্রিতে আপনি ইবাদত করবেন। জানুয়ারি মাসের 27 তারিখ রোজ সোমবার রাত্রে ইবাদত করবেন। কিভাবে ইবাদত করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। তো রোজাটা কোন দিন রাখবেন? আপনি শবে মেরাজের একটি রোজা আপনি এই সোমবার রাত্রে, 27 তারিখ সোমবার, শবে মেরাজে না রাত্রে, সোমবার রাত্রে আপনি ইবাদত করবেন। ইবাদত করে আপনি ভোর রাত্রে সেহরি খাবেন। ইবাদত যদি নাও করেন, যে আমি ইবাদত করতে পারি না, তারপর রোজা রাখতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। আপনি ভোর রাত্রে সেহরি খাবেন, সোমবার ভোর রাত্রে সেহরি খেয়ে আপনি মঙ্গলবার একটা রোজা রাখবেন, 28শে জানুয়ারি সারাদিন একটি রোজা রাখবেন। তাহলে আপনার শবে মেরাজের একটি রোজা হয়ে যাবে, 27শে রজবের রোজাটা। আমি একবারও বলছি, যদি আপনি শবে মেরাজের একটা রোজা রাখতে চান, তাহলে এই রজব মাসের ইংরেজি হিসাবে জানুয়ারি মাসের 27 তারিখে এই যে সোমবার আসতেছে, সোমবার দিবাগত রাত্রিতে, সোমবার রাত্রে আপনি সেহরি খাইবেন, খাইয়া পরের দিন মঙ্গলবার একটা রোজা রাখবেন। এই সোমবার রাত্রিতে কিন্তু শবে মেরাজ, মঙ্গলবারের রোজাটা সারাদিন রাখবেন, আপনার শবে মেরাজের রোজা হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনি শবে মেরাজের তো রোজা রাখবেন, নিয়তটা কিভাবে করবেন এবং সাহারি কয়টা পর্যন্ত খেতে পারবেন সেটা বলে দেব ইনশাআল্লাহ। কারণ অনেকে আছেন রোজার জন্য ওঠেন ভোর রাত্রে, সাহারি খান, সাহারি খানার সময় শেষ হয়ে গেলে তখন রোজা রাখলেও কোনো কাজ হবে না। তাই জানতে হবে সাহারির শেষ সময়টা কয়টা রাত পর্যন্ত খেতে হবে, এটা জানলে আপনি সুন্দর করে সাহারিটা খেতে পারবেন ইনশাআল্লাহ। রোজার নিয়তটা আপনি কিভাবে করবেন সেটা প্রথমে বলে দিই। আপনি সাহারি খাওয়ার পর নিয়তটা করবেন এভাবে, আমি আগামীকালকে শবে মেরাজের নফল রোজা রাখবো, আমি আগামীকালকে শবে মেরাজের নফল রোজা রাখবো। এই নিয়তটা করলে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। অথবা এমনিও বলতে পারেন যে আমি আগামীকালকে রজব মাসের 27 তারিখের নফল রোজা রাখবো, একটা বললেই হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে সহজটাই বলবেন, আমি আগামীকালকে রজব মাসের
আমি আগামীকালকে শবে মেরাজের নফল রোজা রাখবো, এভাবে নিয়ত করবেন। এবং সাহারি খাবেন কয়টা রাত পর্যন্ত? সাহারি খাবেন হচ্ছে 5টা রাত পর্যন্ত। আপনি 3টায় উঠতে পারেন সাহারি খেতে, 3:30টায় খাইতে পারেন, 4টায় খাইতে পারেন, 4:30টায় খাইতে পারেন। 5টার আগে আগে, 5টা বাজার আগে আগে খেয়ে শেষ করে ফেলবেন সাহারিটা ইনশাআল্লাহ। তাহলে জানতে পারলেন সেহরির শেষ সময় কত? 5:10 দিক দিয়ে আর কি, আপনি 5টা পর্যন্তই খাবেন। 5টা বেজে গেলে আপনি আর খাবেন না, একটু আগ থেকেই বন্ধ করে দিবেন। 5টা বাজতে শেষ, আর কোনো খাবার খাবেন না। কুলি করে আপনি নিয়ত করে ফেলবেন ইনশাআল্লাহ। নিয়তটা কিভাবে আবারও বলে দিচ্ছি, আমি আগামীকালকে শবে মেরাজের নফল রোজা রাখবো, শেষ হয়ে গেল। এখন ইফতারিটা কিভাবে, আপনি কোন সময় করবেন, কোন দোয়া পড়বেন? আপনি রোজা রেখে ইফতারিটা যখন মসজিদের মধ্যে মাগরিবের নামাজের আজান দেয় তখন আপনি ইফতারিটা করবেন ইনশাআল্লাহ। আর ইফতারির সময় শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতারি করবেন। আর রোজার মুখে, রোজা থেকে সারাদিন একটু আল্লাহর কাছে চাইবেন। রোজা অবস্থায় আল্লাহর কাছে চাইলে, দোয়া করলে আল্লাহ কখনো ফেরত দেয় না। কারণ রোজা রাখলে আল্লাহ প্রচণ্ড ভালোবাসে। রোজার মতো সোয়াব কোনো আবাদত নাই। কারণ রোজা রাখলে কত সোয়াব হয় ফেরেশতারাও জানে না। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা রোজা রাখছে বান্দাবান্দি কষ্ট করে আমার জন্যে, পেটের ক্ষুধার যন্ত্রণা তারা সহ্য করেছে, তারা অনেক কষ্ট করেছে রে, তাদেরকে আমি তোদের মাধ্যমে সওয়াব দেব না? আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি সবার সামনে আমি আমার বান্দাবান্দীদেরকে আমি আমার নিজের আল্লাহর হাতে আমার বান্দাবান্দীদেরকে রোজার সওয়াবটা দেব, রোজার হাদিয়াটা, গিফটটা দেব। সকলে বলি সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা রোজা রাখলে। তাই রোজা রাখবেন ইনশাআল্লাহ। এই রজব মাসের মধ্যে আপনি 2টি রোজা রাখতে পারেন, বেশিও রাখতে পারেন, কমপক্ষে একটা রাখবেন। আর অনেক মহিলা মা বোনেরা তো অনেক ভালো, অনেক রোজা রেখেছেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যে আপনাদেরকে কত ভালোবাসবে, আপনাদের কবরটাকে আল্লাহ নূরে নূরান্বিত করে দিবে, আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবে, আল্লাহ নিজের হাতে আপনাদেরকে আল্লাহ তাআলা এই রোজার সওয়াবটা দিবে। আমার মহিলা মা বোনরা বেশি বেশি নফল রোজা রেখে থাকে। আল্লাহু আকবার। আমার মহিলা মা বোনদেরকে বলবো যে আপনারা এই শবে মেরাজের রাত্রিতে সুন্দর করে আমলটা করবেন। 5টি আমল করবেন। আপনি 5টি আমল করলে আপনার কপাল খুলবে ইনশাআল্লাহ, ফ্যামিলির মধ্যে বরকত আসবে। এখন আমি আপনাদেরকে বলে দেব যে শবে মেরাজ রাত্রিতে আপনি ইবাদতটা কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে আপনি শবে মেরাজের নামাজটা পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। শবে মেরাজ কিবারে বললাম? এই সোমবারে, জানুয়ারি মাসের 27 তারিখ দিবাগত রাত্রিতে, সোমবার রাত্রিতে, এই সপ্তাহের মধ্যে। তো আপনি ইবাদত করবেন কিভাবে সেটা বলে দিচ্ছি। সোমবার রাত্রিতে, 27শে জানুয়ারি রাত্রিতে আপনি এশারের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আপনি এশারের নামাজটা ঠিকঠাক পড়বেন, পইরা এশারের নামাজের সুন্নতও পড়বেন। 3 রাকাত বিতরের নামাজটা রেখে দিবেন, এশারের নামাজটা পড়বেন, সুন্নত পড়বেন, মন চাইলে নফলও পড়বেন। আর যদি মন না চায় সমস্যা, নফলটা পড়তে হবে না, সুন্নতটা পড়বেন। 4 রাকাত প্রথম সুন্নত পারলে পড়বেন, না পড়লে নাই। তারপর 4 রাকাত ফরজ এশারের নামাজে, তারপর 2 রাকাত সুন্নত পইরা, এরপর 2 রাকাত নফল পড়লে পরে, না পড়লে নাই। আপনি 3 রাকাত বিতরের নামাজ পড়বেন না, বিতরের নামাজটা রেখে দিবেন। ওই শবে মেরাজের নামাজটা পইরা এরপরে বিতরের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। এটা সবচেয়ে উত্তম। যদি কেউ ভুলে পড়ে ফেলেন বিতরের নামাজ 3 রাকাত, কোনো সমস্যা নাই, আপনি শবে মেরাজ নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। মানে পরে পড়লে ভালো আর কি, উত্তম। নবীজি পরে পড়তো এটা বিতরের নামাজটা। আল্লাহু আকবার। তাই আপনাকে বললাম এশারের নামাজটা পড়বেন, বিতরের নামাজটা রাইখা দিবেন শুধু। এটা শবে মেরাজের নামাজটা পড়া এরপর সবার শেষে পড়বেন ইনশাআল্লাহ। তারপর এশার নামাজ পড়লেন, সুন্নত পড়লেন, দাঁড়িয়ে গেলেন কিসের জন্যে? শবে মেরাজ নামাজ পড়ার জন্যে। কত রাকাত করে শবে মেরাজ নামাজ পড়তে হবে, কত রাকাত পড়তে হবে? আপনি 12 রাকাতও পড়তে পারেন, 8 রাকাত, 10 রাকাত, 6 রাকাত, 4 রাকাত, এটা আপনার ইচ্ছা। আপনি যতটুকু পড়বেন ততটুকু আপনার সওয়াব হবে, আল্লাহ খুশি হবে, আখিরাতের সম্বল হবে ইনশাআল্লাহ। বেশিও পড়তে পারেন, 14 রাকাত, 16 রাকাত পড়তে পারেন, 20 রাকাতও পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা।
তবে শবে মেরাজ নামাজ 2 রাকাত করে পড়বেন। কত রাকাত করে পড়তে হয়? 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, আবার 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। এভাবে আপনি শবে মেরাজের নামাজটা পড়তে হবে। আচ্ছা, নিয়তটা কিভাবে করতে হবে শবে মেরাজ নামাজের এবং কোন সূরা দিয়ে পড়তে হবে সেটা তো জানতে হবে, তাই না? না হয় কিভাবে আপনি নামাজটা পড়বেন ইনশাআল্লাহ? এত বড় একটা সওয়াবের কাজ, সওয়াব। হ্যাঁ, আপনি নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছে আরবিতে। যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তটা করে নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। যদি আরবিতে নিয়তটা পারেন এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতিল মিরাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমি আবারও বলছি, যদি আরবিতে নিয়তটা করতে পারেন, আরবিতে নামাজের নিয়তটা এইভাবে করবেন, শবে মেরাজের নামাজের নিয়তটা নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল মিরাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি যদি আরবিতে না পারেন নিয়তটা কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তটা করে নামাজটা পড়তে পারবেন। এভাবে সওয়াবও কিন্তু কম হবে না, কোনো সমস্যা নাই। এভাবে নিয়তটা করবেন, আমি ক্যাবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, নিয়তটা এভাবে করবেন বাংলাতে, আরবিতে না পারলে। আমি ক্যাবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে মেরাজের নামাজটা পড়তে হবে সেটা তো জানতে হবে। আপনি যে কোনো সূরা দিয়ে শবে মেরাজের নামাজটা পড়তে পারেন। যদি বড় সূরা পারেন, আয়াতুল কুরসি পারেন, বড় বড় সূরা পারেন, পড়বেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে একটু ছোট পড়বেন। মনে করেন যে আপনি আয়াতুল কুরসি পারেন, আপনার মনটায় চাই যে আমি বড় সূরাটা পড়বো, হ্যাঁ, প্রথম রাকাতে আয়াতুল কুরসি পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়বেন। এভাবেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আবার অনেক মহিলা মা বোনেরা আছে, হুজুর আমরা তো ইয়াসিন সূরা পারি, 1 মুবিন 2 মুবিন, আমরা পারবো না পড়তে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনি ইয়াসিন সূরা 1 মুবিন 2 মুবিন প্রথম রাকাতে পড়বেন, দ্বিতীয় রাকাতে আপনি শুধু কুল হুয়াল্লাহ বা কুল আউযু বিরাব্বিন নাস ছোট্ট একটা সূরা পড়বেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যেই কোনো বড় কেরাত দিয়েও পড়তে পারেন, ছোট কেরাত দিয়েও পড়তে পারেন, বা যে কোনো ছোট সূরা দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে জানতে পারলেন যে কোনো সূরা দিয়েই শবে মেরাজের নামাজ পড়া যায়, 2 রাকাত করে পড়তে হয়। আচ্ছা, মুনাজাতটা কত রাকাত করে ধরতে হয় সেটা বলে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। মুনাজাত আপনি আপনার ইচ্ছা, আপনি 2 রাকাত নামাজ পড়েও ধরতে পারেন, 4 রাকাত, 6 রাকাত, এটা আপনার ইচ্ছা। তো আমি আপনাদেরকে বলবো 4 রাকাত নামাজ পরপর বা 6 রাকাত নামাজ পরপর মুনাজাত ধরবেন, কারণ মুনাজাত করলেই লাভ, আল্লাহর কাছে ভাগ্য পরিবর্তন হয়। 4 রাকাত নামাজ পড়ার পর আপনাকে যেই আমলের কথা বলে দিয়েছি, আমি 5টি আমল করবেন, এই দোয়াগুলো পড়বেন, পড়ার পর আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। 4 রাকাত নামাজ পড়ার পর আপনি শবে মেরাজ রাত্রিতে 12 রাকাত নামাজ পড়তে চেষ্টা করবেন, না পারলে 10 রাকাত, না পারলে 8 রাকাত। আপনি 4 রাকাত নামাজ যখন শেষ হবে 2 রাকাত করে, তখন আপনি এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আমলগুলো করলে আপনার কপালটাই খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমলটা কিভাবে করবেন আমি আপনাদেরকে সুন্দর করে বলে দেব। তার পূর্বে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে মেরাজ নামাজ কিভাবে পড়বেন একটু দেখাই দেই সংক্ষেপে। হ্যাঁ, উপকার হবে ইনশাআল্লাহ, মানে আপনাদেরই লাভ হবে, এইভাবেই নামাজটা পড়বেন। তো তারপর আমি কোন 5টি আমল করবেন, দোয়া পড়বেন বলে দেব, এরপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। মনে করেন যে আজকে আমি দেখাচ্ছি বসে বসে, হ্যাঁ, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, কিছু মনে করবেন না। আপনারা অনেকে বলেন হুজুর আপনি কত বড় ভিডিও বানান, দেখেন অনেক মহিলা মা বোনরা বোঝে না, একটু বুঝিয়ে বললে সমস্যা কি? গান দেখতে পারেন, নাচ দেখতে পারেন, সিনেমা দেখতে পারেন, নাটক দেখতে পারেন, বিরক্ত হন না। দিনী কথাবার্তা, ভালো কথাবার্তা, নামাজের ভিডিও, ইসলামিক ভিডিও দেখলে আপনাদের মেজাজটা নষ্ট হয়ে যায়, তার মানে বুঝতে হবে আপনাকে শয়তান ধোঁকা দিচ্ছে, আপনি জাহান্নামের পথে হাঁটছেন টিভি সিনেমা দেখে। আপনাকে বলবো একটু
একটু ধৈর্য দিয়ে শুনুন কিভাবে নামাজটা পড়তে হয়, আপনার ভাগ্য পরিবর্তন হবে। 1টি বৎসর পরে এই শবে মেরাজের রাত্রি আসতেছে, আপনি বাদ দিবেন না, ইবাদত করে কাটাবেন ইনশাআল্লাহ, যতটুকু পারেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ইবাদত করে এরপরে ঘুমের ঘরে যাবেন ইনশাআল্লাহ। কিভাবে ইবাদত করবেন বলে দিচ্ছি। এই যে এই সপ্তাহের মধ্যে 27 তারিখে জানুয়ারি মাসের এই সোমবার, এই যে আর মাত্র কয়েক ঘন্টা বাকি সময়, একেবারে আপনি এশারের নামাজটা পড়বেন সোমবার রাত্রিতে। এশারের নামাজটা পইরা সুন্নত সহ পড়বেন, পইরা আপনি 3 রাকাত বিতরের নামাজটা পড়বেন না, এটা সবার শেষে পড়বেন নামাজটা। আপনি দাঁড়িয়ে যাবেন শবে মেরাজ নামাজ পড়ার জন্য। আপনি দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন, বাংলাতেই করবেন, আরবি না পারলে, যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার, নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। মনোযোগ দিয়ে শোনেন, আমি যে তেলাওয়াত করছি 10টি করে নেকি হইতাছে আপনার, আমি পয়রা যে সওয়াব, আপনি শূন্য সেই সওয়াব। আবারও পাঠ করছি সূরা ফাতিহা থেকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনি এখন বিসমিল্লাহ পড়ে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারপর আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বৈশা একটু দেরি করবেন, সোজা হইয়া বৈশা। পারলে দোয়া পড়বেন, 2 সেজদার মাঝখানে দোয়া আছে, না পারলে কোনো সমস্যা নেই। আমরা দেরি কইরা তারপর আবার সেজদায় চলে যাব। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবার 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আপনি দাঁড়াইয়া দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ পড়ে শুধু আলহামদু সূরাটা প্রথম পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন আপনি বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম,
সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার, সেজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। আবারও সেজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আপনি বৈঠকের মধ্যে বসেছেন, 2 রাকাত পরে বৈঠকের মধ্যে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরে এভাবে পড়া ওই দোয়াটি পড়বেন। আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ, শুনুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা 2 রাকাত শবে মেরাজের নামাজ পড়িয়ে দেখিয়েছি। এভাবে পড়বেন 2 রাকাত শবে মেরাজের নামাজ, এরপরে আবার দাঁড়িয়ে যাবেন, আরো 2 রাকাত পড়বেন। এই সিস্টেমে আপনি পড়বেন যত রাকাত পড়েন। তো 4 রাকাত পর পর আপনি এই দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ। কয় রাকাত? 4 রাকাত পর পর, 4 রাকাত পর পর এই দোয়াগুলো পড়বেন। কোন দোয়াগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি 4 রাকাত পর পর যে 5টি আমলের কথা বলেছি, 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন। সুবহানাল্লাহ কতবার? 100 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এরই পরের মুনাজাত দিবেন, কিন্তু আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ জীবনের গুনাহ মাফ হবে এবং আল্লাহর রহমত নাজিল হবে। এটি পাঠ করলে রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন, আল্লাহ সন্তুষ্টি হবে ইনশাআল্লাহ। এই 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে পড়ে আপনি মুনাজাতের পূর্বে এই দোয়াগুলো পাঠ করবেন। সুবহানাল্লাহ 100 বার 1 নম্বরে। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। একবার শেষে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পাঠ করবেন একবার শেষে। হ্যাঁ, তা লা ইলাহা পাঠ করার সময় টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার এভাবে পাঠ করেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বরে আপনি 100 বার ইস্তিগফার পাঠ করবেন, এতটুকু যে আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, ক্ষমা কইরা দিও, এটা বলে আপনি এটা 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 এতটুকু পর্যন্ত 100 বার। তারপরে 6 নম্বরে সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পড়ে মুনাজাত করবেন। দুরূদ শরীফ কোনটা? ছোট্টটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টা আমল করবেন ইনশাআল্লাহ।
আমি আবারও বলে দিচ্ছি, 4 রাকাত নামাজ পড়ার পরপর মুনাজাত যখন ধরবেন, এর পূর্বে আপনি 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন, 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার, 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা 100 বার, 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার 100 বার, 6 নম্বরে সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে ধন সম্পদ চাইবেন, ভাগ্য পরিবর্তন চাইবেন, ফ্যামিলির মধ্যে রহমত বরকত চাইবেন, যারা বিদেশে আছে, যারা ইনকাম করে সবার জন্য দোয়া চাইবেন, আল্লাহর কাছে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 4 রাকাত নামাজ পড়ার পরপর বসে যখন মুনাজাত করবেন, এর আগে আপনি এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ, এবং সবার শেষে বিতরের নামাজটাও পড়ে নেবেন। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করুক, সুস্থ শরীর যাতে আপনারা ইবাদতগুলো করতে পারেন শবে মেরাজের রাত্রিতে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য একটু দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।